আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাধ্যমে যদি প্ররোচিত হয়ে কাজ ছেড়ে দিয়ে চলে যান, ইনিশিয়ালি হয়তো মনে হবে যে ইনকাম বেশি করছেন, কিন্তু আলটিমেটলি আপনারা অবৈধ হয়ে যাবেন। স্বল্প সময়ের জন্য লাভ বা একটু বেশি টাকা পাবেন সেটা লোভ না করে আপনারা যে কন্ট্রাক্টে যাচ্ছেন সেই কন্ট্রাক্টটা দয়া করে শেষ করে আসবেন। এবং এটা করতে পারলে আমরা আস্তে আস্তে মালয়েশিয়াতে আমাদের বাজারটা সম্প্রসারণ করতে পারবো। এবং এই যে আপনারা যাচ্ছেন শূন্য খরচে, এরকম আরও শূন্য খরচে লোকজন যেতে পারবে। বোয়েসেল তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কম খরচে, অনেক ক্ষেত্রে একেবারে জিরো খরচে কর্মী পাঠাচ্ছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে বোয়েসেল রেগুলারলি জর্ডানে লোক পাঠাচ্ছে, মালয়েশিয়াতে পাঠাচ্ছে, কোরিয়াতে দক্ষ কর্মী পাঠাচ্ছে। এবং এই যারা বোয়েসেলের মাধ্যমে যাচ্ছে প্রায় ক্ষেত্রেই তাদের একেবারে কম খরচে অথবা শূন্য খরচে যাচ্ছেন। তো আজকে আমরা যে প্রোগ্রামটাতে মালয়েশিয়াতে যাচ্ছেন যারা, যে ৭৩ জন যাচ্ছেন, তাদের সবাই একদম বিনা খরচে। এবং আমি সকালবেলাও ওনাদের সাথে কথা বলে এসেছি এবং ওনাদের বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি এবং ওনারা দাবি করেছেন এবং বলেছেন যে না, তাদের কারোকে কোনো টাকা দিতে হয়নি। আমি আবারও আমাদের কর্মী ভাইদেরকে অনুরোধ করব, যদি কেউ কোনোভাবেই কোনো টাকা চেয়ে থাকে তাহলে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন, যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। একই সাথে আমরা এটাও চাইব যে আপনারা যেখানে কাজে যাচ্ছেন সেইখানে আপনাদের কন্ট্রাক্ট অনুযায়ী যে ৩ বছর কাজ করার কথা, আমরা আশা করব যে আপনারা সেইখানে থেকে আপনারা সাকসেসফুলি ৩ বছর শেষ করবেন। কারণ আপনারা এই ৩ বছর যদি ভালোভাবে কাজ করেন তাহলে আমরা মালয়েশিয়াতে বা আপনাদের এই সমস্ত প্রতিষ্ঠানে আরও লোক পাঠাতে পারবো। কিন্তু আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাধ্যমে যদি প্ররোচিত হয়ে কাজ ছেড়ে দিয়ে চলে যান, ইনিশিয়ালি হয়তো মনে হবে যে ইনকাম বেশি করছেন, কিন্তু আলটিমেটলি আপনারা অবৈধ হয়ে যাবেন। এবং অবৈধ হয়ে যাওয়ার ফলাফলটা হচ্ছে যে কোনো সময় আপনারা ওই দেশে অ্যারেস্ট হতে পারেন, দেশে ব্যাক করার একটা ঝুঁকি তৈরি হতে পারে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এরকম যেই বলুক না কেন, একদম খুব একেবারে স্বল্প সময়ের জন্য লাভ বা একটু বেশি টাকা পাবেন সেটা লোভ না করে আপনারা যে কন্ট্রাক্টে যাচ্ছেন সেই কন্ট্রাক্টটা দয়া করে শেষ করে আসবেন। এবং এটা করতে পারলে আমরা আস্তে আস্তে মালয়েশিয়াতে আমাদের বাজারটা সম্প্রসারণ করতে পারবো। এবং এই যে আপনারা যাচ্ছেন শূন্য খরচে, এরকম আরও শূন্য খরচে লোকজন যেতে পারবে। সেই কারণে আপনাদের কর্মদক্ষতা, আপনাদের কাজের প্রতি একেবারে সচেষ্ট থাকা এবং সেটাকে সম্পূর্ণ করার উপর ডিপেন্ড করবে যে আমার আরও অনেক ভাইরা যেতে পারবেন কি না। যদি আপনারা সেটা সাকসেসফুলি শেষ না করতে পারেন তাহলে বুঝতে হবে যে না, আমরা সেই সমস্ত কোম্পানি আর আমাদের কাছ থেকে লোক নাও নিতে পারে, সেই আশঙ্কা তৈরি হয়। সেই জন্য আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা যাতে আপনাদের কর্মকালটা সফলভাবে সমাপ্ত করতে পারেন। আমি একই সাথে আমাদের মিডিয়ার ভাই বোন আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব যে আমরা প্রায়শই দেখে থাকি আপনারা বিভিন্ন আমাদের যে বিদেশে যে কর্মী আছেন তাদের অনেকেরই খারাপ অবস্থার কথা তুলে ধরেন। একই সাথে আমরা ওইটাও চাই যে আপনারা সমস্যা থাকলে তুলে ধরবেন, আমরা চেষ্টা করব সেটা অ্যাড্রেস করার জন্য। একই সাথে আমাদের ভালো কাজগুলোকেও আপনারা হাইলাইট করবেন, এটাও আশা করি। তার কারণ আমাদের যারা বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদের যারা বাইরে যেতে চান, তারা যেন এটা জানতে পারেন যে এরকম প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা খরচে যাওয়া যায়। এবং তারা যেন সরাসরি আমাদের বোয়েসেল বা এরকম যারা অথেন্টিক প্রতিষ্ঠান আছেন তাদের সাথে যোগাযোগ করেন, মিডলম্যানদের সাথে যোগাযোগ না করেন। এই বিষয়ে আমি মনে করি আমাদের মিডিয়ার সচেতনতা বৃদ্ধির যথেষ্ট স্কোপ আছে এবং আমি আশা করব যে ওনারা করবেন ওইটা। তাতে আমাদের দেশের কর্মীদের ভালো কর্মসংস্থানও যেমন হবে, একই সাথে যেটা একটা আমাদের দেশে যে অভিবাসন ব্যয় বেশি নিয়ে যে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা আছে, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো।
একই সাথে আমরা অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারবো। আমি আরও একটু বলে রাখতে চাই, যেহেতু মিডিয়ার ভাই বোনরা আছেন, আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আমাদের বর্তমান যে কোটা আছে সেই কোটায় 31শে মের মধ্যে এই কোটার আন্ডারে লোকজন যাওয়ার বাধ্যবাধকতা আছে। মালয়েশিয়ান সরকার এটা আরোপ করেছে। আমরা চেষ্টা করছি যে যাদের কম ডিমান্ড আছে এবং যাদের ভিসা হয়েছে তারা যেন যান। এবং একই সাথে আমি এটাও অনুরোধ করব যে আমরা এইটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি, আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে এটা প্রচার করতে বলবো। এবং একই সাথে এটাও জানানো দরকার যে যে সমস্ত কর্মী বিভিন্ন প্রাইভেট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন, মালয়েশিয়াতে যাবেন অ্যাটলিস্ট, তারা যেন ই ভিসা, তারপর হচ্ছে বিএমইটির কার্ড এবং ফ্লাইট কনফার্মেশন, এই তিনটা দেখেই যেন প্রস্তুতি নেন। এবং তারা যেন সরকার নির্ধারিত আছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ৭৮,৯৯০ টাকা, এইটার বেশি যেন কাউকে না দেয়। এবং যাকে যে রিক্রুটিং এজেন্সিকেই টাকা দেখ না কেন রসিদ অথবা ব্যাংকের মাধ্যমে দেয়। এই বিষয়গুলো আমার মনে হয় মিডিয়াতে প্রচার হলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমাদের কর্মীরা প্রতারিত হয় না বা মিডিলম্যানরা তারা সুযোগ নিতে পারে না। আমি আশা করছি যে আপনাদের কর্মকাল সফল হবে এবং আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। একই সাথে আরেকটা অনুরোধ করি যে আপনারা যেখানেই থাকেন না কেন, যে কোনো অসুবিধা হলে আমাদের মালয়েশিয়াতে আমাদের দূতাবাস হাই কমিশন আছে, আমাদের ওইখানে লেবার উইং আছে। আপনাদের যে কোনো সমস্যা হলে ওয়েবসাইট থেকে ঢুকে ইজিলি আপনারা নাম্বার পাবেন এবং যে কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। একই সাথে বয়েসেলের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা হলে আমরা দেখব সমস্যা যত দ্রুত পারা যায় সমাধান করে দেওয়ার। আর যেটা সর্বশেষ বলবো যে দয়া করে আপনারা সবাই দেশে টাকা পাঠাবেন এবং সেটা বৈধ চ্যানেল মানে ব্যাংকের মাধ্যমে পাঠান, অথবা আমাদের যে সরকার নির্ধারিত যে বিভিন্ন ক্যারিয়ার আছে, ক্যারিয়ার মানে আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন ব্যাংক বা ব্যাংকের আউটলেট বা তাদের মাধ্যমে আপনারা টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠালে সরকার আপনি যে টাকা পাঠাবেন, এখন পর্যন্ত ব্যাংকগুলো আপনি যে টাকা পাঠাবেন তার উপর 2.5% হারে আপনাকে সরকার আরও টাকা দিয়ে দিচ্ছে। সেই জন্য এটা আপনার জন্য লাভ এবং আপনার তাতে আপনার টাকার সিকিউরিটি থাকবে এবং একই সাথে আপনি আপনার দেশের উন্নয়নের জন্য সরাসরি ভূমিকা রাখতে পারবেন। আমি মাননীয় প্রতিমন্ত্রী আছেন, আপনাদেরকে নিশ্চয়ই আরও নির্দেশনা দিবেন এবং মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি এবং স্যারের নির্দেশনায় আমরা বিভিন্ন নতুন কার্যক্রম নিচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের যে অভিবাসন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে আমরা আগের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবো। আমি এই আশাবাদ এবং আপনারা যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য আমাদের দোয়া, শুভেচ্ছা এবং আপনাদের ভালো থাকার প্রার্থনা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।